সমাজের যদি কাজ না করে তোর বলার অধিকার আছে, কিন্তু তুই মুসলমান পরিচয় দিস, তোর শরিয়াতের রাস্তা তুই পুকুর করে ফেলেছিস, তোর প্রতিবাদ কে করবে আগে বল? চুপ করেছেন কেন? এলাকায় বেঈমান নেতারা সব টাকা খেয়ে সব ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে, ভালো করেছিস, প্রতিবাদ কর। তা তুই সারাদিন যে নামাজ কাজা করে মুরগিয়ে বানিলিস, এই যে শরিয়াতের বড় গাড্ডা করেছিস, এ রিপেয়ার করবে কে? তোর বাপ। ও তো রাস্তা খারাপ করে দিয়েছে, তুই তো ধর্মকে খারাপ করে ফেলছিস। সেই কুলাঙ্গার কথা ঠিক না? জোরে বলেন না। জীবনে আর আশা হবে না ধানিয়াটি। যে ছেলেটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা স্যান্ডেল হাতে নিয়ে, ফ্ল্যাগার হাতে নিয়ে ইসলাম জয়ধ্বনি দেয়, ওই ছেলেটা যদি নামাজ কাজা করে সারাদিন, ওর জয়ধ্বনিতে ইসলামের উপকার হবে না অপকার? লাভ হবে না ক্ষতি? জোরে বলে। ইসলামকে কেউ যদি ক্ষতি করে থাকে, ওই হচ্ছে ইসলামের 1 নম্বর দুশমন। আমি বলি না, আমার রাগ করলে যাবে না। তোর উন্নতি কই? ভাঙা রাস্তায় যদি মুসলমান চলে, বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিনে হিসাব দেবে না। ভাঙা রাস্তায় কেন চলাফেরা করেছিলিস, হিসাব নেবে। আমার সঙ্গে কথা বলতে হবে। যুবকেরা পেপার ছাউনি করে যদি ত্রিপলের নিচে মুসলমান বসবাস করে জমিনের উপরে, আবার আল্লাহ কি হিসাব নেবে? পেপারের নিচে কেন বসবাস করেছিলিস? কিন্তু যদি ভালো প্লাস্টারওয়ালা একতলা ঘরের ভিতরে বসবাস করে, ওর যদি 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে না হয়, ওর বিবি যদি বেনামাজিনী হয়, ওর বিবি যদি বেহায়া খাতুন হয়, ওর হিসাব দিতে হবে না? হবে না? তো তোর ঘর ঠিক করিসনি, রাস্তার দিক নজর কেন তোর? আমাদের তাঁতি বলতেছে ঠিক বলেছ কি ভুল বলেছে, ওটা ভালো করে 2 মিনিট বালিশে মাথা রেখে ভেবকে যা। নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, মদিনার মসজিদে নববী শরীফের আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের সাবধান করে দিলাম, এই দুনিয়া যেন তোমাদের না খেয়ে ফেলে, দুনিয়াকে তোমরা খেয়ে ফেলো, দুনিয়া যেন তোমাদের না খেয়ে ফেলে, দুনিয়াকে তোমরা ভক্ষণ করে ফেলবে, দুনিয়া যেন তোমাদের না ভক্ষণ করে ফেলে। আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের তাৎপর্যটা কি বলে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, এর তাৎপর্য হলো এটাই, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার উন্নতি করতে গিয়ে জানো আমি নবীকে তোমরা ভুলে যেও না। এলাকায় যখন ধানিয়াটি এলাকার মুসলমানদের ঘর যখন কাঁচা ছিল, ওই কাঁচা ঘরের ভেতর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যেত, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, কিংবা সন্ধ্যা, যে কোনো একটা টাইম কোরআন তেলাওয়াত হতোই হতো। এখন অধিকাংশ সব প্রায় পাকা ঘর, আওয়াজ হয়
হয় রাত 12টা পর্যন্ত হিন্দি গান। কথা বলছেন না কেন? যে তার ধর্মকে ক্ষতি করে, ধর্ম বাণীকে অস্বীকার করে পায়ের নিচের দিয়ে মুচড়ে বেড়ায়, ও জাতি যদি সমাজের নেতা সাজার চেষ্টা করে, মার খাবে না? খাবে না? পিটি কুলো বেঁধে ঘুরবে। বড্ড স্বপ্ন নেতা হবে না, সংসদে যাবে, ধুনিয়ে দেবেন। যাও। পীর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হুজুর কি মাথায় মুসলমান উন্নয়নের জন্য রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। হুজুর যেদিন সংসদ ভবনে যাচ্ছেন, মাথায় টুপি পাগড়ি বেঁধে হাতে লাঠি দিয়ে, হুজুর আমার যখন সংসদ ভবনের গেটে যাচ্ছেন, হুজুরকে বাধা দিলেন, এই ড্রেসে যাওয়া যাবে না, এই ড্রেসে যাওয়া যাবে না। কেন? ওর ভিতরে অ্যালাউ নেই। পীর দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে সুন্নতের উপরে হস্তক্ষেপ করে যে রাজনীতি, ওই রাজনীতিতে দরগাপুরি ইচ্ছা ফিরে চলে আসে, রাজনীতি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। একবার জোরে বলে, মাথায় ঢোকে। বিশ্বনবী রাজনীতি করেছেন জীবনে, একটা মিথ্যার দ্বারস্থ হয়নি রাসূল। একবার জোরে বলে। বিশ্বনবী কোন স্টেজে কোন নেতার নাম ধরে তকমা দেয়নি, কোনদিন সমালোচনা করেননি। একবার জোরে বলো। কারণ এগুলো শরীয়তে হলো হারাম। পরনিন্দা, মিথ্যা কথা, গীবত, চগলখড়ি, এগুলো হচ্ছে, জোরে বলো, হারাম। আর সেগুলো যদি আমি করি, আর যদি বলি নবী করেছে তাই করতেছি, নবীকে ছোট করা হয়েছে না? সাবধান হও। যদি তোমার ভালো লাগে আজকের নোংরা নীতি, রাজনীতি করলে পাপ হবে। আজকের নোংরা নীতি যদি তোমার পছন্দ হয়, তুমি করতে পারো। এখানে নবী স্যাম্পল আনার চেষ্টা করো না। কথা ঠিক বলেছি, ভুল বলেছি? নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যার আশ্রয় নেননি। চাচা আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব ঈমান আনেনি, কিন্তু রাসূলুল্লাহ পিছনে কোনদিন তার বিরুদ্ধে সমালোচনা করেন। এটাই হলো আমার নবী। একবার জোরে বলে, জোরে বলবেন না? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে মুসলমান ধনী হয়ে যাবে। যখন মুসলমান ধনী হয়ে যাবে, আমার উম্মতিরা আমি নবীকে ভুলে যাবে, আল্লাহর কোরআনের সংবিধানকে ভুলে যাবে, পৃথিবীর জমিনে নিজের ইচ্ছা মতো খামখেয়ালি পড়া জীবন যাপন করবে। এতে হবে কি? আমার ইসলাম তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এই ইসলামের উপরে, কোরআনের উপরে অত্যাচার করেনেওয়ালা মুসলমানগুলোকে সাইজ করার জন্য, জব্দ করার জন্য আমার আল্লাহ ওদের থেকে আরো বড় জালেম সরকার নিযুক্ত করে দেবে। ভালো করে ইতিহাস ঘেটে দেখো, এই ভারতবর্ষে প্রায় 850 বছর রাজত্ব করেছে মুসলমান। ওই মুসলমানগুলোকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। এই ভারতবর্ষে একটানা 850 বছর রাজত্ব করেছে মুসলমান। যে মুসলমানের ইতিহাস খুঁজলে পাওয়া যায়। শুধু আমি মৌলী সাহেব হইনি বাবা, শুধু আরবি নিয়ে পড়াশোনা করিনি বাবা, মুমতাজিল মুহাদ্দিসিনের পাশাপাশি জেনারেলে হিস্ট্রির উপরে আমি অনার্স নিয়ে আপনার এমএ করেছি। এ নজনেরা
ভারতের ইতিহাস খুলে দেখো, ভারতে যারা রাজা বাদশা ছিল 5 ওয়াক্ত নামাজ কাজা হুয়া তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তাহাজ্জুদের নামাজ অনেকের কাজা হতো না। ভারতবর্ষ কেন আল্লাহ তাদের হাতে দিয়েছিল 850 বছর? মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ বলেছে বান্দা আগে তুই আমার হ, আগে আমার হ। ওই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে, ও আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমাকে এক বলে যারা মেনে নিয়েছিস, আমাকে রব বলে যারা মেনে নিয়েছিস, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ঈমান আনার পরে প্রথম আমল হলো নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। আমি আল্লাহ এলান করছি বান্দা, তোর ঈমান আনার পরে প্রথম আমল হলো আমাকে ভয় করা। ঈমানদারের প্রথম আমল কি বাপ? আল্লাহকে ভয় করা। আর এই জিনিসটাই আমাদের কাছে কথা বলছেন না কেন? আমাদের ভয় হয় গাড়ি এসে ধাক্কা মারবে না তো, ওই জন্য এক সাইড দিয়ে গাড়ি চালাই। আমাদের ভয় হয় করোনা ভাইরাস নাক দিয়ে ঢুকবে না তো, অমনি গেঁজে পরে ঘুরতে। কথা বলছেন না? গেঁজে পড়তো কারা? গরুরা না? আমাদের সব দাদারা চাচারা সব মাঠে গরু লেয়া তো, তখন ওই পরের জমির ধান পাট খেয়ে নেবে বলে মুখে, হ্যাঁ আমাদের ওদের গেঁজে বলে, গেঁজে পরিয়ে দিত, মাল ভরিয়ে দিয়ে সিংহের গোড়ায় বেঁধে দিলে চলে। ধানের উপর দিলে যাচ্ছে, একবার বুঝতেই পারলি ধান কেন, ওর মুখ বন্ধ, ওইভাবে চলছে। আবার নিয়ে আসার সময় খাওয়া দাওয়া করিয়ে আবার নিয়ে আসার সময় মুখে গেছে, যা যেমন ফসল তেমন আছে। গেঁজে এমন একটা জিনিস, আমার আল্লাহ পাক বলছে হেরা, তোকে আমি গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ মানবের উম্মাত বানালাম, তোদের মুখ ঠিক নি কেন হেরা? গেঁজে পড়, মাথায় ঢোকে না? হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব গেঁজে পরে ঘুরতে। আর যে মেয়েগুলো একটু মাখামাখি করতে বেশি, লিপস্টিক টিস্টিক, তারা তো আর কিছু মাখি কি বলে, ও মেখে কি হবে, সেই তো ঢেকে রাখতে হবে। কথাটা ঠিক না বুঝতে বলতে? ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন সময় আসবে, যুগ আসবে, যে সময়ে আমার উম্মতিরা দামি 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 পোশাক পরবে, অথচ কিয়ামতের দিন ব্যভিচারিণী মহিলা পুরুষদের কাতারে আল্লাহ হাসর করাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পোশাক পরবে দামি, কিন্তু হাসর হবে কাদের? কাদের সঙ্গে? ব্যভিচারিণী মহিলা আর জেনাকারী পুরুষদের কাতারে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা বললেন, হুজুর এর কারণটা কি? কারণ বলবো? ও সাহাবীরা, এর কারণ অন্য কিছু নয়, এর কারণ হলো ওরা দামি পোশাক পরিধান করবে, উদ্দেশ্য নিজের ইজ্জত ঢাকার জন্য নয়, বরঞ্চ পুরুষরা আমার দিকে ফিরতে বাধ্য যেন হয়। এই যে গুড় 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 করে ঘুরতেছে, ও ঢেকে ঘুরতেছে মনে করছেন নাকি? কথা বলছেন নাকি? আরে আমি পুরুষই এত মোটা কাপড় পরছি, ও মেয়ে ছেলে আরো কত মোটা দরকার, কিন্তু না, সব মশারি ছেঁড়া পরে ঘুরতেছে।
মশারি। কথা ঠিক না বল, জোরে বলেন। কোম্পানি বলিয়ে দিয়েছে পুরুষের নজর ঢুকুক, অসুবিধা নেই, মশা যেন না ঢোকে, কারণ ম্যালেরিয়ার প্রকোপ খুব চলছে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, পোশাক পরতে গেলে তিনটি শর্ত তোমাকে মানতে হবে। আল্লাহ নবী পাক বাবারে জানিয়ে দিলেন পোশাক পরতে গেলে তিনটি শর্ত তোমার মানা লাগবে। আমি নবী জানিয়ে দিলাম, এক নম্বর হলো ওই কাপড়টা যেন হালকা পাতলা জালি কাপড় না হয়। হালকা পাতলা জালি কাপড় পরা পুরুষ নারী উভয়ের জন্য হলো হারাম। হয় এসব কি দিয়ে পাগল বক্তা, কি দিয়ে অম্লতঞ্জন মেখে উঠে নিতে হারাম। জাতি শেষ হয়ে যাচ্ছে, জাতি শেষ হয়ে যাচ্ছে। হাত বোলাস নে, হাতুড়ি দিয়ে মার, মাথায় ঢোকে না বস। জাতি অধঃপতনে যাচ্ছে, ধর্ম ভুলে যাচ্ছে। মাথায় হাত বোলাস নে, হাতুড়ি দিয়ে মার। হাত বোলানোর সময় নেই আর। কান টানলে, জোরে বলো, কান টানলে মাথা আসে। তোর এই কেঁদে লাভ হবে না। যদি এই দর্শকগুলো জাহান্নামে যায়, তুই হুজুর বলো সবার আগে থাকবি। তোর সে খেয়াল আছে? তুই এখন বাবারে বাবারে হাতুড়ি ধর। পাকা দেয়ালে পেরেক পোতা আর কাঁচা মাটির দেয়ালে পেরেক পোতা, আসমান জমিন ফারাক। মাথায় ঢোকে না। কাঁচা দেয়ালে পেরেক পুঁতবেন, হাত দিয়ে চাপ দিলে পেরেকটা ঢুকবে। আর ইটের দেয়াল হাত দিয়ে যাবে, ভড়ভড় করে যাবে নাকি? ভড়ভড় করে উল্টো যাবে। এই মলি সাহেব তো ঢুকতে বুঝতে পারি। দুটো একটা উদাহরণ দেই, ক্লিন হল। সুদখোর দাবি করছে সানাস ভাই হচ্ছে আমার একদম মহব্বতের হুজুর। সুদখোর, পাকা সুদখোর। ভাইজানের ওয়াজ ছাড়া ভালো লাগে না। ভাইজানের দিকে আসলে আমার ঘরে আসে, খায়। কে বলছে? সুদখোর। সুদখোরের বাড়িতে যদি আমি খাই, আর ও যদি বলে শাহনাজ ভাই যখন আমার বাড়িতে খাচ্ছে, তাহলে আমি ঠিক আছে। মাথায় ঢুকে না। হুজুর যখন আমার বাড়িতে খাচ্ছে, তার মানে আমি তো ঠিক। ও তখন চায়ের দোকানে গিয়ে মুরিদ বাড়াচ্ছে, জানিস আমি সততার উপরে আসি বলে ভাই আমার বাড়িতে এসে খায়। এলাকার মানুষ সবাই জানে। এখন হুজুরকে সামনে লোগো ধরিয়ে দেওয়ার কারণে সাইনবোর্ড, এলাকার মানুষ ঠিকই আসছে, আমরাও খাই। ও খাওয়ার কারণে যদি ভাই ওর বাড়িতে এসে খায়, তাহলে আমরাও খাইলে অসুবিধা। সুদখোরের মুরিদ আর সুদখোর হুজুরির জন্য এলাকা শেষ। আর মুজাদ্দেদে জামান সুদখোরের বাড়িতে খেয়ে ফেললেন, গায়ের পিরানটা খুলে আব্দুল জব্বার মিয়াকে বললেন, বাবা অল্প দুপুর খেয়ে ফেলেছি না জেনে। চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আবু বকরের। মুজাদ্দেদে জামান ঝরঝর করে কাঁদছে আর গায়ের পিরানটা খুলে দিয়ে, বাবা আমি কলিকাতায় যাই, পোস্ট অফিসের মাধ্যমে 2 টাকা পাঠিয়ে দেব। 2 টাকা, এতগুলো খাবার খেয়েছি, 2 টাকা। এই টাকাটা পেয়ে পারলে আমার পিরানটা পৌঁছে দিও বাবা। সুদখোরের বাড়ি খেয়ে ফেলেছি। আবু বকর এই পোশাকের যোগ্য নয়। একবার জোরে বলে। আমরা হুজুর, যে মেয়ে লোক নামাজ পড়ে না, লাইগেশন অপারেশন করেছে, বন্ধন গ্রুপের পাকা মহিলা সমিতির বড় মেম্বার, ও রান্না করেছে, শুধু তেল মশলা একটু ভালো করে দিয়েছে বলে আঙুল চেটে খাচ্ছে, শূন্যতা দায়ী করতে। তো
তো হুজুরির কবরে বাস পড়বে না তো কার কবরে বাস পড়বে? কথাটা ঠিক না ভুল জোরে বলে? হুজুর সাজা যায়, হুজুর হতে গেলে আমানি ঠেলে তবে পান্তা। ও নজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মনে কষ্ট দিও না, ব্যথা নিও না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নম্বর তোমরা ফলো রেখো, পোশাক পরার সময় লক্ষ্য রেখে দিও হালকা পাতলা জালি পোশাক কাপড় যেন না হয়। কারণ পুরুষের জন্য যতটা পর্দা, একটি নারীর জন্য ঠিক ততটা পর্দা, একজন মহিলার জন্য যতটা পর্দা, একজন পুরুষের জন্য ঠিক ততটাই পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজরেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, দ্বিতীয় নম্বর শর্ত হলো একজন পুরুষ যখন পোশাক পরিধান করবে, লক্ষ্য করবে স্কিন টাইট পোশাক যেন না হয়, শরীরের সঙ্গে যেন বিরাট চাপতে না থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আকার স্ট্রাকচার গঠন যেন না বোঝা যায়। অর্থাৎ স্কিন টাইট পোশাক পরা নারী পুরুষদের জন্য হলো হারাম, হারাম। এ মুসলমানেরা, ধানিয়াটির মুসলমানেরা, সোনার মানিক নজনের একবার বল, যে জিন্সের প্যান্ট গুলো, যে টি শার্ট গুলো পরে পরে ঘুরছি, আর মাথায় টুপি দিয়ে হুজুরের মাহফিলে যে ইয়া নবী সালাম আলাইকা করছি, বাবা তোর ভিতরে কতটা নবীর আদর্শ আছে বল? চুপ করেছে ঘরানি চাল ফাঁকা, ইয়া নবী সালাম আলাইকা। শয়তান বলছে আমার লজ্জা লাগছে, দিস না, তুই আর সালাম দিস না, আমার লজ্জা লাগে, আমি ওই রকম শয়তানি করি, তুই আমার উপরের জিনিস। কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি গো? যাও, কোন হুজুর কোন মুফতি আছে এই মাসলাতে কাটতে বলো, হাদিসটা কাটতে বলো যে স্কিন টাইট পোশাকটা পুরুষের জন্য হালাল না। এসব আজনি করে দাওয়াত হবে না। কাহিনী এমন টান বেড়েছে, ছেলেদের প্যান্ট ছিঁড়ে বেরিয়ে দেখেন, দুটো একটা পাওয়া যাবে, ছেঁড়া প্যান্ট পরে সব বসে এখানে ছেড়ে দেখলে মনে হয় যেন মোটর সাইকেলে পড়ে, কিন্তু না, ও ছেঁড়া প্যান্ট কিনেছে ওয়াজের চোখে। কালকে সকালবেলা বলতেছে, মেয়ে ছেলে গল্প করছে, শাহনাজ ভাই পুরো পাগল করে রেখে গেছে, সত্যি পাগল, মেয়েরা পুরো ওয়াজ শুনে পাগল হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, মাথা থেকে কাপড় পরে গিয়ে বুঝতে পারি, পাগলি হয়ে গেছে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তৃতীয় নম্বর শর্ত হলো, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তৃতীয় নম্বর শর্ত হলো যে পুরুষরা পোশাক পরিধান করবে, যে নারীটা পোশাক পরিধান করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওকে খেয়াল রাখতে বলো, পুরুষরা যখন পোশাক পরবে, ওর পায়ের গোড়ালির টাকনুর নিচে যেন জামা না ঝুলে যায়, প্যান্ট যেন না ঝুলে যায়, তহবান যেন না ঝুলে যায়, লুঙ্গি যেন না ঝুলে যায়। কারণ পুরুষের টাকনুর গিটের নিচে লুঙ্গি পরা, প্যান্ট পরা হলো হারাম, হারাম, হারাম। মহিলাদের এই পায়ের গোড়ালির গাঁটের উপরে পোশাক পরা হলো হারাম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই পুরুষগুলোকে জাহান্নামের আগুনে জানানো হবে, যে পুরুষগুলো পোশাক পরিধান করত, করার পরে ওর পায়ের গোড়ালির গাঁটটা ঢেকে রাখতো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পুরুষদের জন্য গোড়ালির গাঁটের নিচে পোশাক ঝুলিয়ে পরা হারাম। এ নজনেরা, সোনার মানিকেরা, 10 বছর 12 বছর জলসা দিলে কেন এখনো পোশাক তো ঠিক হলো না? কোন মাস্টারে নিয়েছিলি সারা?
দুয়ে দুয়ে 4 হয় এখনো শেখায়নি তোর? পরীক্ষার খাতায় গিয়ে কি বাস ফেলবি? মাথায় ঢোকে না। কোন হুজুর নিয়ে এসেছিস? তোর এখনো পোশাক আশাক কি করে পড়তে হয় শেখায়নি। বাবাজিরা, প্রশ্ন দুটো একটা করব, উত্তর না দিতে পারলে আমি দেবো ইনশাআল্লাহ। এই কত বছর হচ্ছে জলসাটা? 10-12 বছর। তাহলে ইনশাআল্লাহ বলে দিতে পারবেন। একটা পুরুষের গোপন অঙ্গ কটা? 10-12 বছর একই পত্নী ধস। সবের আশায় বসে আছেন, দরকার নেই। এটা সবের শুধু মজলিস না, চরিত্র গঠনের মজলিস, ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য মজলিস। কথা ঠিক না ভুল জোরে বলেন? সবের আশায় আছেন, বাড়িতে যে মুড়ি দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে ঘুমান, সব পাবেন। কথা ঠিক না ভুল জোরে বলেন? কেন মূর্তি এখানে ঠান্ডায় বসে রয়েছে? কিছু শিখবেন, জানবেন, অজানা তথ্য ছেড়ে যাওয়া জিনিসগুলো ধরার জন্যই তো। সেই যদি সেই কানে হাত ধরে বাবার উড়ি মারে, তোরে তুললি কেন? হারামের টাকা নাকি? হুজুরের হাতে নজরানা দিলে যেমন গুনে নেয় নজরানা, আমরা গুনে নেই। ওয়াজটাও এরকম বুঝে নেই। 4 টাকার কেতাবের ওয়াজ, এই কাহিনী তোর পকেটে রাখ, শরিয়াতের কথা বল। এটা শরিয়াতি মজলিস। কথা ঠিক না ভুল জোরে বলে? কাহিনী ধুনতে এসছো, আপনারাও সুযোগ দিয়েছেন আর আমরাও সুযোগ ধরেছি। দুটোই আশা। কথা বুঝতে পারছেন? আপনারা সুযোগ দিয়েছেন আর আমরা সুযোগ ধরে নিয়েছি। দুটোই আসামি। রতনে রতনে ও ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, একজন পুরুষের একটা দুটো গোপন অঙ্গ নয়, একজন পুরুষের একটা দুটো গোপন অঙ্গ নয়। ও আমার সাহাবারা, একজন পুরুষের গোপন অঙ্গের সংখ্যা হলো 9টা। জোরে হবে না? নতুন কিছু শিখতে পাচ্ছেন, অজানা জিনিস জানতে পাচ্ছেন, খুশি না বেজার? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? দেখেন, আমি জোর করে খাওয়াতে আসি। যদি ইচ্ছা থাকে বলেন, তাহলে হবে একটু ওয়াজ, আর যদি না হয় তো দোয়া করতে হবে। ওই ঠেলে ঠেলে লেয়ারের জিনিস না হবে। এই চাঙ্গা থাকতে হবে। ওই চুই মুই 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 সব চলবে না। আমার দেখে মনে হচ্ছে দুর্বল। আমি এক জায়গা থেকে ঝেড়ে রেখে আর এক জায়গায় এসছি। যাদের ঝেড়ে এসছি ঝুলে যাচ্ছে সব, ওরা বুঝতে পারছে যে কি জিনিস ঢুকেছিল। হ্যাঁ, আমার কাছে থাকতে গেলে আমার মতো থাকতে হবে বাবা। বহু জায়গা থেকে ফোন করে। কথা বুঝতে পারছেন না? বহু জায়গা থেকে ফোন করে ছেলেরা বলে, ভাই জান আপনার বিরাট বড় ফ্যান। ভাই আমার ফ্যান হোসেন, আমার 4টি ফ্যান আছে। ফ্যান হোসেন, নামাজ পড়িস? বলে না ভাই জান, ফোন আর করিস না। নামাজ পড়িস নি, ফোন করবি? ও হুজুর, আমি হুজুর হবার ইচ্ছা নেই। আপনাদের ভাই হয়ে যেন দুনিয়ায় আল্লাহ বাঁচিয়ে রাখেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। অনেকের হুজুর হবার শখ, আমার শখ নেই। পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। কটা বললাম? যেটাকে আরবিতে বলা হয় সতরুন, শত শত, ওদা বাংলায় যেটা বলে।
নামাজ পড়া কি ফরজ না, ভুল হবে। নামাজ পড়া হলো ফরজে আইন। ফরজে আইন, ফরজ বললে কিন্তু ভুল, এক নাম্বার থাকলে হাফ। নামাজ পড়া ফরজে আইন, আর এই সতর ঢাকা এটাও হলো ফরজে আইন। এক ওয়াক্ত নামাজ কাজা করলে যে গুনাহ, ইচ্ছাকৃতভাবে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকা ঠিক সেই গুনাহ। ঘরের ছেলেরা মাল কাঁচা মেরে ফুটবলে করতে যায়, আমি শুধু ভাবি কার ভক্ত। ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, আমি শুধু ছেলেদের হজ করি না, আমি ছেলেদের যেমন নবী, আমি মহিলাদেরও তেমনি নবী। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ছেলেদের গোপন অঙ্গ হলো 9টা, নারীদের মহিলাদের গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। জোরে বলুন, আরো জোরে বলুন। ছেলেদের 9টা, মেয়েদের, এই ছেলেদের থেকে মেয়েদের মর্যাদা কত গুণ বেশি জানেন? 3 গুণ। তার কারণ ছেলেদের যা গোপন অঙ্গ আছে তার থেকে 3 গুণের 3 মেয়েদের মর্যাদা এই জন্য বেশি। 3 গুণের 3 এদের অঙ্গ বেশি। একবার জোরে বলেন, জোরে বলবেন না? মাথায় ঢুকছে তো বাস? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বর পুরুষের গোপন অঙ্গ হলো নাভি। নাভির নিচে পুরুষদের কাপড় পরা হলো হারাম। ঢুকছে? মাথায় ঢুকছে? অনেকে মুরব্বি রয়েছে, কাপড় পরেছে, কলগেট দৌড় পর্যন্ত আলগা করে দিলি ভালো হয়। 2-1 সময় মনে হয় না 10 ইঞ্চি পেরে ফস্কর ঢুকিয়ে দেই। হারাম খেয়ে খেয়ে ঘুড়ি এসা ওটা করে রেখে দিয়েছে। আমি তাহারি মাইকে দেবেন কিছু সবগুলো সে কিনতে। প্রত্যেক দিন ভালো মন্দ খাচ্ছি না, কথা বলছেন না? 365 দিনে এক বছর হয়। আপনাদের নেক দোয়ায় কমপক্ষে 300 দিন রাস্তার উপরে, তার মানে মানুষের দেওয়া খাবার আমার পেটের ভিতরে নিয়ে যাচ্ছে। এবার সে রুচি হালাল হারাম সেদিকটা আলাদা, কিন্তু প্রতিদিন তো ভালো জিনিস আসছে আমার সামনে, তাহলে একটু বেশ হওয়ার দরকার ছিল তো। এই ফেরি মাল দরিয়া মেঢাল ও ক্লাসে শাহনাজ পড়িনি। বিশ্বনবী বললেন, যত ভালো প্রিয় খাবার আসুক না কেন, আমি রাসূলের দিকে তাকিয়ে খানা খেও। খানা খাওয়ার সময় খাবারের দিকে না, আমি রাসূলের দিকে তাকিয়ে খানাটা খাবে। জি, পেট ভর্তি খানা খাওয়া মুসলমানের খানা নয়। এক কোণ খালি রেখে খানা খাও। আমি রাসূল বলছি, খানা খাওয়াটাও হলো ইবাদত। একবার জোরে বলে, জোরে হবে না? সুবহানাল্লাহ, ধুনে দিচ্ছে একদম। 40-এর দাওয়াত করেছে, পেঁয়াজ পকেটে ছিঁড়ে যাচ্ছে। 40-এর খানা হয়, পেঁয়াজ পকেটে ছিঁড়ে যাচ্ছে, তো পকেটে কি বুঝছি ভাইজান? কারণ সে বলবেন না কেন, কি বলে পেঁয়াজ ছিঁড়ে যাচ্ছে, দেবে না তো মুখ মরে যাবে। মুখ সোজা করার জন্য পেঁয়াজে কামড় মারবো। মিলছে সমাজের সঙ্গে, মিলছে শাহনাজের কথা। ও মেয়েরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বর পুরুষের গোপন অঙ্গ হলো নাভি। 2 নম্বর গোপন অঙ্গ হলো তলপেট, অর্থাৎ নাভির নিচা থেকে পাই আপনার পুরুষাঙ্গের আগ পর্যন্ত যে নিচের বেলি বলা হয়, তলপেট বলা হয়, এটা পুরুষের 2 নম্বর গোপন অঙ্গ। 3 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গটা। 4 নম্বর 5 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গের সঙ্গে লেগে থাকা আরো 2 অঙ্গ। টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গের নিচা থেকে পায়খানা
আন্ডারের আগ পর্যন্ত যে খালি জায়গাটা থাকে ওই ললাট অংশটা হলো 6 নম্বর গোপন অঙ্গ। 7 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পায়খানার দ্বার। 8 নম্বর 9 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের দুটো হাঁটু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে ওর নাভির নিচে কাপড় পরে, ওর নাভিটা যদি দেখা যায় ওকে 80 হোক বা জাহান্নামে রাখা হবে। যদি কোনো পুরুষ ইচ্ছাকৃতভাবে ওর হাঁটুর উপরে কাপড় ধুয়ে থাকে ওকে আল্লাহ 80 হোক বা জাহান্নামে রাখা হবে। যুবকেরা, যদি তোর কাপড় পরিধান করার পরে যদি তোকে যদি জাহান্নামী হতে হয়, কোন হুজুর তোকে বাঁচাবে বল? পোশাক ঠিক কর। নওজোয়ান, সময় আছে এখনো, বেঁচে আছিস মানে এই সময়টা তোর কাছে সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ সময়। এই সময়টাকে মর্যাদা দিয়ে আজকে থেকে পরিবর্তন হ। আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে। একবার জোরে বলো, যদি হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তিটাই নাজাত পেয়ে যাবে যে ব্যক্তিটা অন্যায় করার পরে নিজের অনুশোচনা, অনুতাপ, ভুলটা বুঝতে পেরে নিজের ভিতরে অনুশোচনা আনে, আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না, এটা আমার ঠিক হয়নি। আল্লাহ রাসূল বললেন, এই অনুশোচনা আনার কারণে আমার আল্লাহকে মাফ করে দেবে। একবার জোরে বলো, জোরে বলো না। অন্যায় করার পরে যে আবার আমারে ঠিক করেছি, রাসূলুল্লাহ বললেন মার খাবে। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না। ওয়ালা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না, চিল্লে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশে হারা। চিল্লে বলতে পারেন না, একটু জোরে বলতে পারেন না। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে বলবেন না, একটু চিল্লে বলবেন না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। জনের আজরে হয় না, হে ছেলেরা ছেড়ে হবে না।
সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মহিলাদের গোপন অঙ্গ কটা। জোরে বলো। 30টা। আল্লাহ নবী একজন মহিলার 1 নম্বর গোপন অঙ্গ নাভির কথা বললেন না, স্তনের কথা বললেন না, পেটের কথা বলেন না। আমার নবী জানিয়ে দিলেন একজন নারী, একজন মহিলা 1 নম্বর গোপন অঙ্গ হলো ওর মাথার চুল। জোরে বলুন, আরো জোরে বলুন। জোরে যুবকেরা, 1 নম্বর মহিলাদের গোপন অঙ্গ হলো ওর মাথার চুল। 2য় নম্বর গোপন অঙ্গ হলো ওর মাথা। 3য় নম্বর গোপন অঙ্গ হলো ওর ডান কান। 4র্থ নম্বর গোপন অঙ্গ হলো ওর বাম কান। 5ম নম্বর গোপন অঙ্গ হলো ওর ঘাড়। 6 নম্বর গোপন অঙ্গ হলো ওর ডান কান। 7 নম্বর গোপন অঙ্গ হলো ওর বাম কান। আল্লাহ নবী এক এক করে বর্ণনা করতে করতে জানিয়ে দিলেন একজন নারীর 30 নম্বর গোপন অঙ্গ ওর পায়ের গোড়ালির গাঁট। কোন নারী যদি ইচ্ছাকৃতভাবে কাপড় জামা পরার পরে ওর পায়ের গোড়ালির গাঁটের আলগা করে দেয়, পৃথিবীর পুরুষরা যতবার গোড়ালির গাঁটের দিকে তাকাবে ততবার ব্যভিচারের গোনা লেখা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঘরের মেয়ে লোকগুলোকে আবার 12 হাত শাড়ি কিনে পরাচ্ছে। পরান বলে হুজুর আমার বিবি খুব ভালো। কি রাখো? আর আমি বিবিরে শাড়ি পরাই। বিবি তো আপনার। হ্যাঁ, শাড়ি পরান কেন? বলে না, এলাকার মানুষ, এলাকার মানুষের হক আদায় করছে। মাথায় ঢোকে না? যদি মনে করো যদি বিবিটা আমার, তাহলে আজকের পর থেকে একবার শাড়ি পরতে দেন। যদি দেখেন ছাঁদ আলগা, ভিত আলগা, ওরা শাড়ি দিও না। যত বড় হুজুরির মুরিদান হও না কেন, কাবা বাইতুল্লাহ শরীফের ভেতরে গিয়েও যদি ইবাদত করো আর তোমার বিবির যদি ছাঁদ আলগা থাকে, ভিত আলগা যদি থাকে, তোমার ঠিকানা আমি বলছি, রাসূল বললেন সিধা জাহান্নাম। মাথায় ঢুকছে? তাহলে ওই সমিতি করেনেওয়ালা ভাবিগুলো কি হবে? বন্ধন গ্রুপে সব বড় বড় মুরিদান বলে ভাইজান আপনার ভাবি কি ভালো। কেন? তাহাজ্জুদ পড়ে নাকি? বলে না, নামাজ পড়ে না, বিশাল ভালো। জুতো আর পায়ে রাখতে ইচ্ছা করে? যে বউ নামাজ পড়ে না সেই বউর কাছে বিরাট ভয়। ও গু খাওয়া গরু না? বলে না, আমার টাকা পয়সা দরকার হলে চিন্তা করতে হবে, একবার ইশারা করো, ইশারা। হাত তো ভাবির সঙ্গে এত ফিল স্যারের সঙ্গে, স্যার বুঝতে পেরেছে? সপ্তাহে যে একদিন আসে কুকুর, মহিলার সঙ্গে কি স্যারগুলোর নাম দিয়েছি কি হচ্ছে কুত্তা। কুকুরের কাছে মানুষ গেলে আবার সে মানুষ হয়।
রাগ হচ্ছে না? এই এলাকায় ওয়াজ করতে গেলেই ছেলেরা শুধু কারোর কাছে এসে বলে, ভাই যান একটু মহিলার সঙ্গে দিলে বলবে, বন্ধন গ্রুপলে বলবে। কেন, কি হয়েছে, কারা করছে? বলে আমাদের মা ভাবিরা করতেছ। তোরা কি করছিস? বলে হুজুর আমাদের কথা শুনে না। আমি শুনবে কি, হিজড়ের কথা বলেছিল, শোনে? ভুল বলিস নাকি? আরে বউ তো আমারও আছে, আল্লাহ ওর ক্ষমতা হবে বেগানা পুরুষের সঙ্গে মিটিং করবি, ওর রলা খুলে ফেলবে। মাথায় ঢুকছে না? আপনার ক্ষমতা যদি থাকে, আপনার বিবি যদি আর একটা শাড়ি চায়, শরিয়াত বলছে ওকে দাও। বিবি যদি একটা গহনার পরে আর একটা গহনা চায়, অকাত যদি থাকে তুমি দাও। কিন্তু তোমার বিবি যদি বলে আমি মাথায় কাপড় দেব না, আমি নবী বলছি তুমি মেনে নিও না। তোমার বিবি যদি বলে আমার ভালো ভালো খাবার খেতে দিতে হবে, আমি নবী বলছি যদি অকাত থাকে তুমি খেতে দাও, ক্ষমতা যদি থাকে তুমি খেতে দাও। কিন্তু তোমার বিবি খাওয়া দাওয়ার পরে যদি বলে জোহরের নামাজটা আজকে আমি পড়বো না, আমি নবী বলছি তুমি মেনে নিও না। তো সব আল্লাহ পূরণ করবো আমি, আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দেয় অকাত। কিন্তু তুই বেনামাজি বেহায়া হয়ে থাকবি, চান্স নেই। বলে হুজুর বেশি টাইট দিলে আবার মিনা খাতা নাই গে অভিযোগ করবে। কথা ঠিক না বলছো রে? বলে ভাইজান কি কষবো, ওরা তো করলেই তো এফআইআর করবে, করুক গে যান। বলে না ভাইজান ফেসে যাবো। কেন? যদি বলে আমার সব ফিরিয়ে দাও, কি ফিরিয়ে দিবি? আর বলতে চাই না। ও মানুষের জাত হয়ে গরুর দরে বিক্রি হয়ে আছে, ও তো পাকাশো দু পেয়ে গরু আছে 1,03,000 ভরি, তার সঙ্গে আবার কেটিএম, গাড়ির নাম আবার কেটিএম, আটটিয়া কেটিএম। মানে কি, কে তোর কাল, টিতে হয় তো, এমে হয় মৃত্যু। তুই ওই গাড়ি চাপবি আজকে, কাল কি মরবি। কেটিএম। ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা কে কে বিবাহ করতে চাও? ও মক্কা মদিনার আমার বৃদ্ধ বনিতার ভিতরে বিবাহ করতে চাও? কে কে হাত ওঠাও। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবারা সবাই হাত উঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আমার একদম নগণ্য, আমার একদম নিষ্ঠ গরীব সাহাবী আসহাবে সুফফাগণ তারা হাত উঠিয়েছে। আল্লাহ নবী বললেন নিকাহ সুন্নাত, বিবাহ করা হলো আমার সুন্নাত। আল্লাহ নবী সুন্নাত আদায় করার জন্য আসহাবে সুফফারা হাত উঠিয়েছে। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ও আমার সাহাবারা, আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা, শুধু বিয়ে করব বললে হবে না, পুরুষ বিয়ে করতে গেলে তার ভিতরে 3টি শর্ত থাকতে হবে। পুরুষ বিয়ে করলে করব বললেই হবে না। যদি মুসলমান হন তাহলে শরীয়তের শর্ত মেনে আপনাকে বিয়ে করতে হবে। পুরুষ বিয়ে করবে শর্ত কটা বলেছে? আমার আলোচনা বুঝতে পারছেন তো? পুরুষ বিয়ে করতে গেলে পুরুষের শর্ত কটা কে বলছে? বিশ্বনবী। শরীয়ত বলছে যদি ক্ষমতা থাকে, শর্ত যদি পালন করতে পারিস
পারলে 4টে কর, পারলে 4টে। আর এই 3টে শর্তর একটা শর্ত যদি কমই হয়, তোর একটা বিয়ে করাও জায়েজ না। বিশ্বনবীর কলেজার সাহাবী সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে রইলেন এই শর্ত 3টে শুনবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, 1 নম্বর শর্ত হলো, শোনো, শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, হাতির মতো শরীর শুধু রাখলে হবে না, সালমান খানের মতো বডি শুধু রাখলে হবে না, গোপদারি শুধু উঠলে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সংসারের A to Z কাজ করার ক্ষমতা রাখতে হবে। ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, জামা কাপড় পরিষ্কার করা, রান্না বাড়া করা। কারণ যদি এই কাজ তোমার না শেখা থাকে, তোমার বিবাহ করার পরে যদি তোমার বিবাহিত নতুন স্ত্রীটা যদি অসুস্থ হয়ে পড়ে, ও তোমাকে রান্না করে খাওয়াতে পারবে না, উনানের কাছে যেতে পারবে না। আমি নবী বলছি, অসুস্থ বিবিকে কষ্ট দিও না, অসুস্থ বিবিকে কষ্ট দিও না। আমি নবী বলছি, তুমি নিজে চলে যাও, তুমি নিজে চলে গিয়ে রান্নাশালায় ঢুকে নিজে হাতে রান্না বান্না করো। ওই রান্না বান্না করে অসুস্থ বিবির সামনে খানা তুলে ধরো। আমি নবীর এটাও হলো একটি সুন্নাত। জোরে বলবেন না? রান্নাঘরে ঢোকা হয়? হয়? কথা বুঝতে গেলে আমরা আবার রান্নাঘরে ঢুকবো? আমরা তো শুধু কিনে এনে দিলাম ঠ্যাংনা কষালিয়া কষালিয়া। হ্যাঁ, ঠ্যাংনাড়া দিচ্ছে বলছে কষা হয়েছে হেরা, কষা হয়েছে হেরা। আল্লাহ নবী বললেন, তুমি হাজব্যান্ড না, তুমি হলে কুত্তা ব্যান্ড। এই দীর্ঘ বিরাট লকডাউন গেল প্রায় 6 মাস, তখন তো কোথাও বের হতাম না। সংসারের সমস্ত কাজ না করলেও রান্না বাড়াটা এভরিডে আমি করেছি, আল্লাহ শুকর। এবং রান্না করতে যে কি মজা, কত কষ্ট অনুভব হয়েছে। এতে কি হলো, বিবির প্রতি সম্পর্কটা ভালো হবে না খারাপ হবে? ওটাই বলছে আমার সুন্নাত। একবার জোরে বলবেন। আজকে মুসলিম সমাজ কোথায়? শুধু বলছে রাস্তা কেন খারাপ, এই উন্নতি করা, বজ্রাঘাত করবে, তোর রাস্তা আগে না, তোর দিনের রাস্তা আগে। কথা বুঝতে পারছেন? তো দুনিয়ার রাস্তা আগে নয়, তো দিনের রাস্তা আগে, দিনের রাস্তা আগে। ধর্মের রাস্তা খারাপ করে দুনিয়ার রাস্তা ভালো করতে যাস না। ও ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা মনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় নম্বর শর্ত হলো, ও আমার সাহাবারা, তোমরা যারা বিয়ে করবে, আমি নবী বলছি, দ্বিতীয় নম্বর শর্ত হলো, যে মেয়েটাকে বিয়ে বানাবে, বিয়ের দিনেতে নগদে নগদে তোমার নিজের পরিশ্রমের টাকা, পরিশ্রমের জিনিস দিয়ে বিয়ের দিনেতে নগদে নগদে মোহরানা মেটাতে হবে। কোন টাকা? মোহর, মোহরানা। এই মোহরানাটা আমি বিয়ে করব, আমার বাপের টাকা দিয়ে মোহরানা দেয়া চলবে না। এই শুনছেন? বিয়ে করছে কি আমার বাপ, আমি তো। তাহলে বউ যখন আমার, টাকাটা আমার হওয়া লাগবে, এটা তো শরীয়তের শর্ত। কিছু কিছু কাওরা বেরিয়েছে আবার, কন্যা পক্ষ থেকে টাকা নেই, ওই টাকার আবার মোহরানা। এরা মুসলমান না বলো? আবার ওই রকম কাওরা বিয়ে পড়াতে গেছে আমাদের মতো কিছু কাওরা,
গিয়ে দোয়া যাচ্ছে, আল্লাহ সুখী ভরিয়ে দাও। শয়তান বলছে, আল্লাহ তুই আর কি করবি, আমি তো এরকম করি। কথা ঠিক না বুঝলে বলে? ছেলেরা বাচ্চারা পর্দানিশী মা বোনেরা, ভুল আমায় বুঝো না, আমায় ভুল বুঝতে যেও না। আমি নবীর হাদিস বলাতে এসেছি, কান খুলে শুনে রেখে দাও, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহ নবী জানিয়ে দেন যে পুরুষগুলো মহরানা নগদে মেটায় না, বাকি রেখে মারা যায়, ওই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামতের দিন জিনাকারীদের কাতারে হাসর হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মোহরানা যার বাকি আছে কারুর বলা দরকার নেই। এখানে যারা বসে আছে অনেকেই আছে, কারুর বলা দরকার নেই। যা দেনা আজকে রাতে জলসা, আমি শেষ তো নাকি, আমার পরে আছে, আমার দোয়া করার পরে সালাম কালাম হয়ে যাওয়ার পর একদম সিধা গিয়ে বউকে সালাম মেরেই জড়িয়ে ধরো, তুই আমারে ক্ষমা কর। কথা ঠিক না বুঝলে? কি বলছে ও? সিধা গিয়ে বাড়িতে গিয়ে বউরে জড়িয়ে ধর, জড়িয়ে ধরলে গুনাহ হবে? নিজের বিবিরে জড়িয়ে ধরা গুনাহ না সওয়াবের কাজ? আল্লাহ রাসূল বলেন ইবাদত। একবার জোরে বলেন, জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে দেখো জিরমা, আমি সেই তোর মোহরানা দিতে পারিনি, আমি শাহনাজ ভাইয়ের আজকে ওয়াজ শুনে আমার কেমন হচ্ছে, কিয়ামতের দিন তোকেও জেনাকারী হিসাবে, আমাকে জেনাখোর হিসেবে আল্লাহ দাঁড় করাবে, তুই আমার ক্ষমা করে দে আল্লাহর রাস্তায়। দেখবেন ও শত শত্রু বা শত দুশ্মন হলেও ও মুচকে হেসে বলবে, আর ক্ষমা চাইতে হবে না, আমি কবে তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছে ক্ষমা হয়ে গেল। একবার জোরে জোরে হবে না, ভুলবেন না তো, নাকি দালাল ফিট করবেন আবার? সমাজে দালালি আছে সব জায়গায়। মাল যখন বান্ডেল করে ফেলেছে, তিনটে কাপড় ধরিয়ে দুটো দালাল করে দিয়ে ভাবির কাছে বলছে, আর কি হবে ভাবি, সবার চলে যেতে হবে, তা তুমি ওই মোহনাটা মাফ কর দাও আল্লাহর রাস্তায়। এরকম দালালি করে না, করে না? এই মোহরানা মাফ চানেওয়ালা দুটো দালালকে ঘুরিয়ে যদি বাবি প্রশ্ন করে, 40 বছর ধরে তোরা কি আমারটা শুয়েছিলিস? কথা বুঝতে পারছেন? এই দালালের কোন অস্তিত্ব থাকবে? ভাবি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, ভাবি আর সহ্য করতে পারিনি, হাত তুলে বলছে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। কি বলছে? এর মানে কি? মাফ জীবনে হবে না, জীবনে হবে না। হাত বলছে জীবনে হবে না, ওর জবান বলছে জীবনে আমি মাফ করে দিলাম, ওর হাত বলছে কখনোই হবে না। এ নজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার সোনার মানিক মুরব্বিয়ান গণেরা, মোহরানা দেয়া হলো ওয়াজিব। মোহরানা ছাড়া বিয়ে হয় না, মোহরানা পাওনা ছাড়া বিয়ে হয় না, মোহরানা আদায় ছাড়া বিবাহ হয় না। বিবাহের শর্ত হলো মোহরানা আদায় করা। মাথায় ঢুকছে না? এই মোহরানা দেওয়া নেওয়া যদি না থাকতো তো যাত্রার হাত ধরে বলতে আমার তুই বউ হয়ে যেত। কথা বলছেন না কেন? তুই মোহরানা দিসনি, তুই আমার বউ, কি এই তো খ্রিস্টানের থেকে খারাপ। খ্রিস্টানরা বিয়ে করতে গেলে একটা আংটি ঢোকায় হাতে, দেখেছেন তো? দেখেছেন খ্রিস্টানের বিয়ে? দেখবেন ওই বিয়ে পড়ানোর সময় একদম ওই যে ওদের মানে কি যে বলে, যে বিয়েটা পড়ায় ওদের ফাদার, ওই ফাদারের সামনেই ছেলে একটা আঙ্গুঠি নিয়ে মেয়েটার হাতে পরিয়ে দেয়, ওইটাই হলো ওর মোহরানা। ও বিয়ে করলো মোহরানা একদম সরাসরি বিয়ে,
আর তুই মুসলমান বলে নবীর উম্মত বলে দাবি করিস, তোর মোহরানা কই? মার খাবি রে বাপ, সাবধান হও। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন তৃতীয় নম্বর শর্ত হলো যে তোমার বিবি হবে। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 নম্বর শর্ত হলো যে তোমার বিবি হবে ওকে জানাও আমার বিবি, আমি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমায় জানিয়ে দিলাম তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার। তার মানে তোমাকে শুধু কাপড় পরাবো তা নয়, তোমাকে শুধু ভালো ভালো খানা খাওয়াবো তা নয়, তোমাকে শুধু ভালো ভালো গহনা পরাবো এটার নাম নয়। আমার লক্ষ্য রাখার দায়িত্ব পড়ে গিয়েছে। তুমি যদি নামাজ না আদায় করো তোমাকে নামাজি হতে হবে। তুমি যদি বেপরদানিশীলা নারী হও তোমাকে নামাজিনী পর্দানিশীলা নারী বানানোর দায়িত্ব আমার উপরে পড়েছে। যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন এই 3টি শর্ত মেনে যে পুরুষটা বিয়ে করে ওর বিবিটা কোনোদিন শরীয়তের খেলাফ চলতে পারবে না। ধরে লিয়া ওরে, ধরে চটকা, বাঁশি বাজাচ্ছে জলসায়, ধর। আর কেন বাঁশি বাজাবে না? মেলা বসি আসতো, ও তো বাড়ি থেকে তৈরি করে এনেছে, এইখানকার মালি নিয়েই চালাচ্ছে। ওই জন্য জলসা মাহফিল দিতে গেলে আগে তার প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি। মুজাদ্দেদ জামান ইসালে সব দিয়েছেন 21, 22, 23 ফাল্গুন সামনে যাবে। মুজাদ্দেদ জামান ইসালে সব দিচ্ছে, বিরিয়ানি করতে পারিনি, খিচুড়িও করতে পারিনি, 250, 750 গ্রাম বাতাসা। জোরে বলবেন না, চিল্লে হলো না। দাদা হুজুর পীর কেবলার অন্যতম একজন খলিফা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করছে, হুজুর এত বড় একটা ইসালে সওয়াব দিচ্ছেন আর ওই বাতাসার তাবাররুক কেমন যেন একটা দেখায়। মুজাদ্দেদ জামান মুচকি হেসে বললেন, বাবা নিসারউদ্দিন, বাবা রুহুল আমিন, আমি মানুষের মন জয় করার জন্য ইসালে সওয়াব দিইনি, আমার আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। একবার জোরে ছেলেরা, বাচ্চারা, আল্লাহ মাদানা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবে প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিনে বসিয়াট আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা রুহুল আমিন, জিকিরের মজলিস শেষ হয়ে গেছে, এবার তুমি যে একটু ওয়াজ নসিহত করো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার টিনের চালার ভিতরে দাঁড়িয়ে ওই মাহফিলে হুজুর আমার মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে। এ নজরেরা, হুজুর ওয়াজ করছেন, হঠাৎ দেখতে পাওয়া যায় মুজাদ্দেদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে। ওয়াজ করতে করতে হুজুর আমার দরবার শরীফ থেকে দাঁড়িয়ে বললেন, মুজাদ্দেদ জামান লক্ষ্য করে দেখলেন আমার রুহুল আমিন দাঁড়িয়ে ওয়াজ করছে। মুজাদ্দেদ জামান উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, ও নবী পাকের উম্মতীরা, আল্লাহর বান্দারা, আর দেরি করো না, উঠে দাঁড়াও। আমার রুহুল আমিন ওয়াজ করে আর আমি আবু বকরের ইসালে সওয়াবে আমার রাসূলুল্লাহ রুহানি হালাতে এসে হাজির হয়ে গেছে। জোরে হবে না? ও ভক্ত মুরিদানেরা, উঠে দাঁড়াও, আমি আবু বকরের বাতাসার ইসালে সওয়াবে রাসূলুল্লাহ রুহানি হালাতে এসে হাজির হয়েছে। এ নজরেরা, যুবকেরা,
না, ওয়াজটাকে কাহিনীর জায়গা বানিও না। আমি যেটা বোঝাতে চাইছি বুঝে নাও। আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা তৃতীয় জলসা শেষ হয়ে গেল। তৃতীয় দিন শেষ হয়ে যাবার পরে চতুর্থ দিনে ঘুমিয়ে আছে তাহাজ্জুদের নামাজ আদায় করে। হুজুর আমার স্বপ্ন জগে দেখছেন কিনা, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী স্বপ্ন জগে এসে মুজাদ্দিদ জামানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ওয়া আলাইকুম। আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে দয়ার নবী দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার ইসালে সবটা বড় ভালোবেসেছি। ও আমার আবু বকর, তোমার ইসালে সবটা আমার বড় পছন্দ হয়েছে। হুজুর, আমি আবু বকর ইসালে সব আপনার পছন্দ হলো, কারণ কি করে, কিসের ওসিলায় হলো? মুজাদ্দিদ জামানের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার ইসালে সবকে দেখে পছন্দ করিনি। আমি আমার আবু বকরের দিকে তাকাই, আমি নবী যেমন মিথ্যে কথা বলি না, আমার আবু বকরও মিথ্যে কথা বলে না। আমি নবী যেমন নামাজ কাজা করি না, আমার আবু বকর নামাজ কাজা করে না। আমি নবী যেমন পরনিন্দা করি না, আমার আবু বকর জবান দিয়ে পরনিন্দা করে না। ও আবু বকর, আমি নবী সুদের মাল খায় না, হারাম খায় না। আমার আবু বকর হারাম মাল সুদের মাল খায় না। আমি নবী আমার মুখে দাড়ি কাটি না, আমার আবু বকর আমার মুখের দাড়ি কাটেন না। তাই আমি আবু বকরের দিকে যখনই তাকাই, আমার আবু বকরের প্রতি ভালোবাসা তৈরি হয়। ও আবু বকর, যে আমার পাগল হয়, আমার পাগল ইসালে সব দেবে, আর আমি রাসূলুল্লাহ আসবো না, এটা হতে পারে না। চিল্লে বলো। ইসালে সব দেওয়ার আগে নিজেদেরকে তৈরি করো। আমি হুজুরের ওসিলায় দোয়া কবুল হবে কোনো গ্যারান্টির জায়গা নেই। পীরের বাচ্চারা আনবেন, গ্যারান্টির জায়গা নেই। কিন্তু কমিটির সাহেবান ভাইয়েরা যদি নামাজি, দাড়িওয়ালা, মুত্তাকিন, সুন্নতি লেবাজের উপরে চলে, এটাই হলো দোয়া কবুলের ওসিলা। একবার জোরে বলে। এই এদের ওসিলায় জলসা কবুল হবে। ওই 30,000 টাকা দেবের হুজুর আনলে যে জলসা কবুল হবে, ও জলসায় বাজও করতে পারে। তোরা তৈরি হ, আমি তোদের ভাই হিসাবে বলে গেলাম। এসব ওয়াজ করলে আমারই ক্ষতি। আমি করছি কেন? আমার কবর আগে, দুনিয়া আগে না। কারণ দুনিয়ার জমিনে যারা আজকে আমাকে ভাই বলে ডাকবে, যারা আজকে আমাকে হুজুর বলে মেনে নিয়েছে, বাবা, ওদের সুবিধা যতদিন দিতে পারবো ততদিন ওদের কাছে আমি ভাই হুজুর। সুবিধা না দিতে পারলে ঠিক কালকের পরে আবারও আমার হয়ে যাবে গুনাহ। আমি ওর কে বলো বলো। সুবিধা দিতে পারলে হুজুর, সুবিধা শেষ হয়ে গেলে হয়ে যাবে বলো বলো শালা। আল্লামা হুজুর ওয়াজ করতে করতে দুই এক সময় এই কথা বলে দিতেন, বুঝতে পারেন? তাই আমি আপনাদের ভাই হিসেবে কিছু কথা, ঠিক বেসিক্যালি হিতের কিছু কথা শরীয়ত থেকে রেখে গেলাম। এত কোরআনের আয়াত আপনাদের মাথায় হ্যাং করে যাবে। কোরআনটা তো সহজ নয়, ছেলে খেলার জিনিস নয়। আমি ইচ্ছা করলে পারতাম তো সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারার এক রুকু পর্যন্ত আমি অনুবাদ করে শোনাতে পারতাম। সময় ছিল তো, একটা আয়াতের তাফসীর করে গেলাম, তাও কমপ্লিট হয়নি। আল্লাহ বলেছে আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের ভিতরে তোরা যারা ঈমান এনেছিস আগে ঢোক, পরিপূর্ণ রূপে ঢোক। ইসলামের ভিতরে ঢুকলে নামাজ ছেড়ে যাবে না, ইসলামের ভিতরে ঢুকলে তোর দাড়ি কাটা যাবে না, ইসলামের ভিতরে ঢুকলে তোর ঘরের ভিতরে সুদের টাকা ঢুকবে না, ইসলামের ভিতরে ঢুকলে তোর ঘরের মেয়েটা বকরি ছাগলের মতো ঘুরঘুর করতে পারবে না, ইসলামের ভিতরে ঢুকলে তোর বাড়িতে হিন্দি গান বাজবে না, ইসলামের ভিতরে ঢুকলে তুই কখনো পরের শাদী খেতে পারবি না, ইসলামের ভিতরে ঢুকলে কোনদিন পরনিন্দা তুই করতে পারবি না, ইসলামের ভিতরে ঢুকলে মিথ্যে কথা জবান দিয়ে তুই বলতে পারবি না। যুবকেরা, ইসলামের ভিতরে তুমি যদি ঢুকে যাও পরের মেয়ের দিকে কুদৃষ্টি দিকে তাকাতে পারবে না। সোনামানিকেরা, আমি তোমাদের ভাই শাহনাজ বলে যাই, ইসলামের ভিতরে ঢুকে তোমার যদি দুনিয়ার জমিনে কষ্ট হয়, 1000 টাকা হারামের টাকার খানা খাওয়ার থেকে 1 টাকা ইসলামের ভিতরে ঢুকে হালাল টাকার শুকনো মুড়ি কিনে খেয়ে ঘুমাও, পানি খেয়ে আল্লাহকে স্মরণ করে শুকর আদায় করে শুয়ে পড়ো, ওটা যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, ওই ঘুমটা আমার আল্লাহ বেহেশতের অনন্তকালের ঘুম হিসাবে মঞ্জুর করে নেবে। আলোচনা শেষ করে দিল, আর কত খাবে? যে একটি আয়াতের থাপ্পড় ওই জায়গা দিয়ে গেলাম। ইসলামের ভিতরে যে ঢুকবে সে মদ খেতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে সুদ খেতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে জেনা করতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে পরনিন্দা করতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে চটকদারি করতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের আজান হচ্ছে জবাব না দিয়ে থাকতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে নাভির নিচে কাপড় পরে ঘুরতে পারবে না, ইসলামের ভিতরে যে ঢুকবে ঘরের মহিলারা মাথা আলগা করে ঘুরতে পারবে না। টোটাল মিলিয়ে উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে ঢোক, শয়তান কোনদিন তোদের পথ ভ্রষ্ট করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম সমাজ কত পরিমাণে জলসা হয়ে যায়। আমি শাহনাজের এই গত চৈত্র মাস, ফাল্গুন মাস, আগামী না গত বছরে চৈত্র মাসের 10 তারিখ পর্যন্ত জলসা করেছে। চৈত্র মাসের 10 তারিখ 11 তারিখ থেকে পুলিশ ফোন করে বললো ভাইজান বেরোবেন, কারণ আপনার ওয়াজ আমরা ফলো করি, আপনি বের হলে আমাদের কষ্ট হবে। ওদের কথা শুনে সামাজিক পরিস্থিতির উপরে আমি বন্ধ করেছিলাম দাওয়াতি কাজ। 10 তারিখ চৈত্র মাসের 11 তারিখ থেকে শুরু করে রোজার আগের দিন পর্যন্ত 150 খানা জলসা আমার ক্যান্সেল করতে হয়েছে। 150 খানা জলসা প্রতি বছরে কিছু কম 350 ওপরে আমাকে জলসা করতে হয় আপনাদের নেক দোয়ায়। এই মুসলিম সমাজে ঘুরে যেটা দেখছি, আমার ভাই